আগামী সেপ্টেম্বর মাসে বহু প্রত্যাশিত ভারতের আগরতলা ও বাংলাদেশের আখাউড়া রেলপথ এবং 65 কিলোমিটার খুলনা মাংলা বন্দর রেলপথ চালু হচ্ছে। আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথের নির্মাণ কাজ চলতি মাসে শেষ হয়েছে। আগস্ট মাসেই পরীক্ষামূলকভাবে এই পথে ট্রেন চলাচল শুরু হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় থাকাকালীন ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বলেই মনে করছে দুদেশই। সেই সম্পর্কের দৃষ্টান্ত হিসেবে সদ্যই দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন মার্কিন ডলারের পরিবর্তে ভারতীয় রুপিতে শুরু হয়েছে। মাস দুয়েকের মধ্যে দুদেশের সুসম্পর্কের সরণিতে যুক্ত হতে যাচ্ছে আরও কিছু সুবিধা। সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে G20 ভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। ভারত বর্তমানে ওই গোষ্ঠীর নেতৃত্বের আসনে। বাংলাদেশ G20 সদস্য না হলেও নরেন্দ্র মোদী দুই দেশের সম্পর্কের মর্যাদা দিতে দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দেশগুলির মধ্যে একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেপ্টেম্বর মাসে ওই সফরের সময় চালু হবে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট 2। এছাড়া 65 কিলোমিটার খুলনা মংলা বন্দর রেলওয়ে এবং বাংলাদেশের আখাউড়া ও ভারতের আগরতলা রেলওয়ে লিঙ্কের উদ্বোধন করা হবে। আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথের নির্মাণ কাজ চলতি মাসেই শেষ হয়েছে। আগস্ট মাসে পরীক্ষামূলকভাবে এই পথে ট্রেন চলাচল শুরু হবে বলে সূত্রের খবর। দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে প্রকল্পগুলি সূচনা করবেন বলে জানা গিয়েছে। প্রথমে আমি বলি যে বাংলাদেশ সরকার রেলের মান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ইতিমধ্যেই আমরা বিভিন্ন ধরনের রেলের মান উন্নয়ন নিয়ে এবং দুই দেশের মধ্যে রেল যোগাযোগ সহনীয় করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আপনি জানবেন ইতিপূর্বে ভারত সরকার আমাদের 20টা ট্রেন বগি আমাদের উপহার দিয়েছে। এর মধ্যে আমাদের বেনাপোল থেকে একটি মৈত্রী রেল চালু আছে। আমাদের বাংলাদেশ এবং ভারতের মধ্যে যারা যাতায়াত করে তাদের যাতায়াতটা খুব সহনীয় হয়েছে। এতে আরেকটি ট্রেন আমাদের চিলাহাটি আমাদের শুরু হয়েছে। এর মধ্যে নতুন গতকালকে ভারতের যে আমাদের হাই কমিশনার উনি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং আগামী G20 দিল্লিতে যেটা অনুষ্ঠিত হবে সেখানে যে বিষয়গুলো অনুমোদন হওয়ার কথা বা যে বিষয়গুলো স্বাক্ষরিত হওয়ার কথা তার মধ্যে আমাদের যেমন আমাদের আখাউড়া এবং আগরতলায় যে ট্রেন লাইনটার কাজ আপনারা জানেন ইতিমধ্যে শুরু হয়েছে এবং কাজ শেষ পর্যায়ের দিকে। এটি আনুষ্ঠানিকভাবে G20 যে সম্মেলন দিল্লিতে হবে সেখানে আনুষ্ঠানিক দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এটা উদ্বোধন হবে। এটা হলে মেনলি মানুষের যোগাযোগ ব্যবস্থাটা সহনীয় হবে, মানুষ দ্রুততর এপার থেকে ওপারে আমরা যেতে পারবো। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে যে রুপি এবং টাকার যে বিনিময়টা, এটা আমরা অনেক সময় হ্যাসেল হতাম, আমরা এপার থেকে ওপারে টাকা রুপি ভাঙাতে গিয়ে অনেক সময় হ্যাসেল হতাম। এটা সহনীয় করার জন্য ক্রেডিট কার্ড অফার করবে এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা যারা পর্যটক আছে, যারা ভিজিটর আছে, যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবে, ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশে আসবে তাদের টাকা বিনিময়টা আরও সহজতর হবে। তাই আমি আশা করি যে এই যে আজকে নতুন ট্রেন যে কাজ চলতেছে যেটা আখাউড়া এবং আগরতলা যে কাজটা হচ্ছে এই কাজটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং এটা হলে আমাদের আগরতলা যারা ওপার যারা যাবে, ইন্ডিয়া যারা যাবে এবং ইন্ডিয়া থেকে যারা আসবে তাদের যোগাযোগ ব্যবস্থাটাও সহনীয় হবে, নিরাপদ হবে, ঝুঁকিমুক্ত হবে এবং স্বল্প মূল্যে তারা এই যোগাযোগটা সম্পন্ন করতে হবে। আমি মনে করি দুই দেশের সম্পর্ক সুদৃঢ় করার জন্য বাংলাদেশ সরকার যে পদক্ষেপ নিয়েছে, আমাদের এই ভারত ও বাংলাদেশের মৈত্রী বন্ধন অটুট হবে এবং আগামীতে আরও দৃশ্যমান অনেক উদ্যোগ রেলের উন্নয়ন আমরা দেখতে পারবো। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কথা ঘোষণা করেছে। ভিশন 2041 নামের উন্নয়ন প্রকল্প ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। কূটনৈতিক মহলের মতে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারলে উপকৃত হবে ভারতও। ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশ সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন। বাংলাদেশ সরকারের তরফে জানানো হয়েছে দিল্লি G20 সম্মেলনে ভারত গোটা বিশ্বের পাশাপাশি বিশেষ করে গ্লোবাল সাউথের আওয়াজ তুলবে বলে ভারতীয় দূতের কাছে আশা প্রকাশ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, ট্রাইব টিভি।